একটা ইয়া বলছিল। হ্যাঁ, কি বলছে এখানে, কি বলছে পড়ো। সবাই মিলে সবার ঢাকা, সুস্থ সচল আধুনিক ঢাকা। আধুনিক ঢাকা। মাস্ক আমার সুরক্ষা সবার। ডেঙ্গু চিকুনগুনিয়া থেকে আমাদের পরিবারকে নিরাপদ করতে নিজের আশপাশ পরিষ্কার রাখি, এডিস মশার বংশবিস্তার রোধ করি। চিকুনগুনিয়া হয়েছে কারো কখনো তোমাদের? আর আমার জি ছোট স্যার, ভাইয়ের আমার ডেঙ্গু হয়েছিল। হয়েছিল, আর আমার বাবা চিকুনগুনিয়া আমার হয়েছিল। বোনের ডেঙ্গু হয়েছিল একবার স্যার। চিকুনগুনিয়া হইলে কেমন স্যার, অবস্থা হয়? স্যার চিকুনগুনিয়া কিছু না, ডেঙ্গু মনে হয় একেবারে মেরেই ফেলে। আমার ভাই পুরো ডেথের উপরে থেকে আইছিল, রিটার্ন ফ্রম ডেথ প্রায়। কোনটা, ডেঙ্গু? ইয়েস স্যার। আর চিকুনগুনিয়া হইলে কি সমস্যা? স্যার চিকুনগুনিয়া হলে শরীর ব্যথা করে, এর বেশি তো আর না। জি স্যার, গিরায় গিরায় খালি ব্যথা করে। বেশি না? তোমার হয়েছে কখনো, তুমি জানো? জি স্যার, আমার হয়েছিল একবার। আর আমার বাবার হয়েছিল, বাবা তো বলছিল আমার কেমন লাগে। ওরে বাপরে, আমার হয়েছিল একবার চিকুনগুনিয়া, মারাত্মক জিনিস। অচল স্যার হয়ে যায় ব্যথা মানুষ, আপনার হাঁটতে পারে না। 1-2 বছর থাকে ব্যথা। এবং এটা অনেকের থাকে অনেক দিন। আমার ছিল 3-4 মাস ছিল এরকম। হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, নামাজ পড়তে পারতাম না, মানে মনে যেন লুলা মানুষ, অচল ল্যাংড়া লুলা মানুষ এরকম মনে হইতো। আরে বাপরে বাপ, কঠিন। এদিক থেকে ওদিক কাত হইলেই প্রচন্ড ব্যথা বেদনা। আচ্ছা, তাহলে এখানে কি দেওয়া আছে? ফুলের টব, ফ্রিজের ট্রে, প্রয়োজনীয় পাত্র, পরিত্যক্ত কন্টেনার, পানি রাখার মটকা, চৌবাচ্চা, পানির ট্যাঙ্ক, অব্যবহৃত টায়ার, এগুলোতে কিন্তু অনেক পানি জমে থাকে। এগুলো তোমরা পরিষ্কার করে ফেলবা। যার যার বাসায় যেটা আছে সেগুলা পরিষ্কার করে ফেলবা। আশেপাশটা মানে পরিবেশটা আশেপাশে পরিষ্কার রাখবা। মাস্ক পরবে সবাই সব সময়। এমনিতেই তো মাস্ক পরলে সুবিধা আছে, যে বালু টালু অন্য রকম ধুলাবালি। আমরা এখন আর আমাদের এখন এমন অভ্যাস হয়ে গেছে, এখন মনে হয় যেন মাস্ক নিয়ে বাইরে না গেলে মনে হয় যেন কি যেন নিয়ে যায় নাই, এমন একটা অভ্যাস হয়ে গেছে এখন, তাই না? তো এখন এগুলো বজায় রাখতে হবে, সুন্দর করে দেখতে হবে আর কি। আচ্ছা, এরপরে দেখো, এটা কি দেওয়া আছে এখানে? পড়ো তো তামজিদ। তামজিদ দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যায়। হুম সুস্থতার জন্য সামাজিক আন্দোলন। বাসার ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন। জনস্বার্থে মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সবাই মিলে সবার ঢাকা, সুস্থ সচল ও আধুনিক ঢাকা। ঠিক আছে, সুস্থতার জন্য সামাজিক আন্দোলন। বাসার ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, এই যে এখানে দেওয়া আছে, নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, যত তত এগুলো ফেলা যাবে না। আচ্ছা, এটা কি দেওয়া আছে? তামজিদ পড়ো। স্যার এটা দেখা যাচ্ছে না, এটা ব্যাপারটা কি? আসে নাই এখনো? স্যার দাঁড়ান, পাইছি। হ্যাঁ, সুস্থতার জন্য সামাজিক আন্দোলন। মাস্ক আমার সুরক্ষা সবার। জনস্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সবাই মিলে সবার ঢাকা, সুস্থ সচল আধুনিক ঢাকা। মাস্ক আমার সুরক্ষা, মানে মাস্ক পরো, আরেকজনের কিন্তু সুরক্ষা হবে। হ্যাঁ, সতর্কতা থাকে আর কি। মানুষ চেষ্টা করতে পারে, চেষ্টা করার পর আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, এটা হলো নিয়ম। মানুষের পক্ষে যতটুকু করা দরকার সে করবে, কিন্তু ওষুধ খাবে মানুষ, ওষুধ পেটে যাবে, ওষুধ কাজ করবে কি করবে না এটা কে বলবে? ওষুধ কার হুকুমে কাজ করবে? আল্লাহ। হ্যাঁ, কোনো কাজ আমি করলাম, করার পরে কি ফলাফলটা হবে কি হবে না এটা কে নির্ধারণ করে দিবেন? কার হুকুমে হয়?
আল্লাহর হুকুমে স্যার। আল্লাহর হুকুমে। হ্যাঁ, এটা কাজ আমি চেষ্টা করলেই যে হয়ে যাবে এমন না, হয় না কেন? অনেক অনেক কিছুই তো আমরা চেষ্টা করি, হয় না কেন? ওই যে আল্লাহর হুকুম থাকলে দেখা যাবে যে চেষ্টায় এটা ফলাফল আসছে। হয়তো আমার এই কাজে আমার সফলতা নাই, কিন্তু অন্য কাজে আবার সফলতা আছে, আবার অন্য কাজে আবার এই কাজে যে সফল হইলো সে আবার ওই কাজে আমি যে কাজে সফল হলাম ওই করেতে আবার সফল হতে পারেনি, তাই না? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে মানুষের সফলতা বিফলতা মানুষ চেষ্টা করতে পারে, চেষ্টাটা তার হয়তো আল্লাহ তাআলা দিয়েছে, তুমি চেষ্টা করো, কিন্তু তুমি সফল কি বিফল হবে এটা নির্ধারণ করব আমি, আল্লাহ এটা বলে দিয়েছে, তাই না? ওকে, এরপর এটা দেখো, এটা কি দেখা যাচ্ছে? স্যার এটা দেখা যায় স্যার, সুস্থতার জন্য সামাজিক আন্দোলন 10টায় 10 মিনিট প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার। জনস্বার্থে মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সবাই মিলে সবার ঢাকা, সুস্থ সচল আধুনিক ঢাকা। না আসলে এগুলো ভালো, এই আন্দোলন, এই যে সামাজিক আন্দোলন মানুষকে জানানো সচেতন করা ইম্পর্টেন্ট, অ্যাওয়ারনেস বিল্ডিং, রেজিং অ্যাওয়ারনেস, হ্যাঁ, among পিপল। সবাই যদি এটাতে পার্টিসিপেট না করে এই ধরনের এই ডেঙ্গু বা এগুলোতে থেকে পরিত্রাণ পাওয়া বড় মুশকিল, কারণ এগুলা ওষুধ খেয়ে চিকিৎসা দিয়ে যতটা না সমাধান করা যাবে এর থেকে বরং মানুষ যদি সচেতন হয় তাহলে সমাধানটা করা যাবে, তাই না? তো কাজে আমরা সবাই সচেতন হব, সবার চেষ্টা থাকবে যে নিজে ভালো থাকবো, সবাইকেও ভালো রাখার চেষ্টা করব, ভালো রাখা মালিক আল্লাহ, আমরা চেষ্টাটা করতে পারি, ঠিক আছে? এটা হলো আমাদের উদ্দেশ্য, চেষ্টা করা যে আমরা ভালো কিছু করতে পারি কিনা, কিন্তু আলটিমেটলি আমাদের চেষ্টায় সফল হবে যে আল্লাহ তাআলা যদি চান তাহলে আমাদের চেষ্টা সফল হবে, আর নাহলে কিন্তু আমরা সফল হতে পারবো, তবে আমরা চেষ্টা করতে হবে, আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, কন্টিনিউ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখন যে আলোচ্য বিষয় সেটা হলো অ্যাসাইনমেন্ট। তোমরা কি সবাই পাঠিয়ে দিছো আমার ইমেইলে? স্যার আমি স্যার পাঠাইছি। আচ্ছা, কেউ কি বাকি স্যার আছে? একটা স্যার প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার অ্যাসাইনমেন্ট গ্রহণ আর জমাদানের তারিখ আর কি স্যার স্যার ওই আমি যে একটু বাইরে তো লিস্ট স্যার, দিছিল আমি ওইটা স্যার থেকে দিব? আজকে সন্ধ্যার সময় পাঠাবো। স্যার আমি আজকে সন্ধ্যায় দিব। ওকে, রাত্রে রাত্রে দিব স্যার, রাত্রে। স্যার আমিও স্যার অ্যাসাইনমেন্ট আজকের মধ্যে গ্রহণের পাঠিয়ে তারিখ দিব। কি দিব? ওইটা আমি একটা ভিডিও দিছি না, ওইটাতে তো দেওয়া আছে, একটা ভিডিও স্যার ভিডিওটা পাইনি। গুগল ড্রাইভের। ওটা কি তোমরা ওটা ওখানে সময় উল্লেখ আছে না? ওখানে তো সময় উল্লেখ করে দিছি তো, তোমরা যেদিন পাইছো অ্যাসাইনমেন্টটা এরপরে এক সপ্তাহের ভিতরে সময়টা দিয়ে দিবা, আর কি টাইমটা দিয়ে দিবা। ওই যে ভিডিওটার একটা লিংক আমি গুগল ড্রাইভ থেকে দেওয়া হয়েছে, কিন্তু ওগুলোকে তো ওই স্যার বলো, অ্যাসাইনমেন্টটা পাইছি স্যার, এটা কি স্কুলের ডেট অনুসারে দিব নাকি স্যার বোর্ডের ডেট অনুসারে? বোর্ডে যে ডেটে দিছে ওই ডেটের পরে এক সপ্তাহ পরে তোমার জমা, আর কি। এটা তো বলে দিছি তো, এগুলো তো জমা দানের, কিন্তু স্যার ওই সময় তো স্যার লকডাউন ছিল, বোর্ড থেকে যেদিন দিয়েছে ওটা এক সপ্তাহ পর। পরে না স্যার আপনি বললেন জমা দানের তারিখ 19-এ দিব, হ্যাঁ, হ্যাঁ, গ্রহণের তারিখটা খালি রাখবো। হ্যাঁ, 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 ওই তাহলে স্যার গ্রহণের তারিখ স্যার আগে খালি ডেটে রাখবো দিয়ে আমরা? দিবা, আর কি। স্যার গ্রহণের তারিখ কি তাহলে খালি? গ্রহণ তুমি যেদিন গ্রহণ করছো, গ্রহণ তো এটা দিছে কবে, 24 তারিখ নাকি নাকি স্যার আসলে স্যার, স্যার দিয়েছে তো স্যার লকডাউন ছিল তো লকডাউনের স্যার, আগে, গত ডেটটা তো মাসের সঠিক আপনার মনে নাই। লকডাউনের আগে দিছে না? লকডাউনের আগে দিলে তাহলে লকডাউনের আগেই তুমি একটা ডেট দিয়ে দিবে, তাহলে ওইখানে তুমি এটা জমা দানের এটা হয়ে যাবে। তাহলে তো স্যার 1 মাসের বেশি পার্থক্য হয়ে যাবে না জমা দান আর গ্রহণের মধ্যে? তাহলে বিষয়টা তো ক্রিঞ্জ দেখা। ওয়েল স্যার, আপনি স্যার এক গ্রহণের একটা তারিখ স্যার আমাদেরকে বলে দেন, আমরা সবাই সেম তারিখটা দেই, তাইলে আর কি এত কনফিউশন হয় না। না, গ্রহণের তারিখটা তো এটা তোমার ওই যে লকডাউনটা কবে হয়েছে ওটার আগে দিয়ে দাও, একটা ডেট দিয়ে দাও। আগে লকডাউনটা হয়েছিল কবে, 1 তারিখ নাকি আগস্টের 1 তারিখ হয়েছিল নাকি? হ্যাঁ, স্যার শুরু। তাহলে ওই লকডাউন যেদিন হয়েছে এর আগের ইয়াতে একদিন আগে দিয়ে দাও, তাই তো হয়ে গেল। স্যার একদিন আগে তো স্যার ঈদের ছুটি ছিল না, ঈদের আগের দিন।
তাহলে এটা তাহলে এটা খালি রাখো, পরে যখন আমরা হার্ড কপি আকারে জমা নিব তখন যেভাবে সবাই দেয় এভাবে দিও তখন, তাহলে ডেট খালি রাখো। জি জি ওকে হ্যাঁ, স্যার, ফাঁকা তাহলে রাখি, গ্রহণের তারিখ ফাঁকা রাখি। আপাতত খালি রাখি। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, এটা ভালো হলো। এটা ডেট খালি রাখো, অসুবিধা নেই। পরে যখন হাতে হাতে জমা নিবে বা একটু খোঁজখবর নাও অন্যান্যরা কিভাবে অন্যান্য সেকশনে ওরা কি ডেট দিচ্ছে, ওইটার সাথে মিলিয়ে একটা একরকম হলে ভালো হবে। আচ্ছা, তাহলে সবাই আজকের ভিতরে সবাই জমা দিয়ে দাও। হ্যাঁ, আজকের পরে আর কেউ জি বাকি স্যার, থাকবে দিয়ে না। দিব। ওকে, তাহলে আমাদের এখন বিষয়টা হলো যে স্যার তাহলে গ্রহণের তারিখ খালি রাখবার, জমাদানের তারিখ 19 তারিখ দিব আজকে। আরে কথা বারবার একটা কথা বারবার আমাকে দিয়ে বলায়, এতক্ষণ কি বললাম আর তুমি কি বুঝলা? না স্যার, আপনি তো গ্রহণের তারিখটা খালি রাখতে বললেন, আর জমাদানের তারিখ তো দিব, তাই না? গ্রহণের তারিখ খালি থাকবে কেন? গ্রহণ তো নির্দিষ্ট দিনে হয়েছে, এটা তো ফিক্স। তুমি জমাদানের তারিখটা খালি রাখবা। আমি হয়তো মানে গ্রহণ বুঝাচ্ছি। স্যার দুই জায়গায় স্যার, দুইটা দেওয়া। গ্রহণের 17 তারিখ আগস্ট, বুঝলাম। একটা গ্রহণের তারিখটা হলো বুঝলাম। ওইখানে একটা ডেট দেওয়া আছে, অ্যাসাইনমেন্টটা যে দিছে যে, দেখো তোমাদের কাছে অ্যাসাইনমেন্টটা আছে না? এটা কে যেন পাঠাইছিল আমার কাছে, দাঁড়াও দেখি। এই যে বিষয়গুলো নিয়ে তোমরা নিজেরাও চিন্তা করো না, আমার কাছ থেকে জানতে চাও, কি আশ্চর্য ঘটনা। যার যার মাথা তার ব্যথা নাই, আর যার মাথা নাই তার ব্যথা করতে হবে। তোমাদের কাছে আসে না এগুলো? একটু দেখবা, শুনবা, চিন্তা ভাবনা করবা, কোনো চিন্তা ভাবনা করো না, খালি স্যারে কি করলো, স্যারে কি বলবো তুমি চিন্তা করতে পারো না? এই যে এখানে ডেট দেওয়া আছে তো, যে কবে, এটা আমার কাছে আছে, এই যে এখানে 18/7/21। হ্যাঁ, 18/7/21, তাহলে জুলাইয়ের এটা 18 তারিখে দেওয়া হয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জুলাইয়ের 18 তারিখে এটা দেওয়া হয়েছে। 18 তারিখে দিলে তো 18 তারিখে কি বার ছিল বলো? জুলাই মাসে 18 তারিখ কি বার ছিল? ক্যালেন্ডার বের করো। স্যার রবিবার ছিল। জুলাই মাসে 18 তারিখ রবিবার। আচ্ছা, তো রবিবার তো ওদের এখানে ডেট লেখা, কিন্তু ওরা কিন্তু রবিবারে দিবে না আমাদেরকে, হয়তো আমাদেরকে একদিন পরে দিবে ওরা, তাই না? সোমবারে দিয়েছে মনে করো 19 তারিখ। তো 19 তারিখ দিলে আমরা এক সপ্তাহ সময় দিলাম, তাহলে 19 তারিখ দিলে তাহলে মনে করো 19 তারিখ হবে সোমবার, তাই না? তো তুমি সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, 19, 20, 21, 22, 23, 24, 25 তারিখ। জুলাই মাসের 25 তারিখ কি লকডাউন ছিল? হ্যাঁ, না স্যার, ঈদের ছুটি ছিল। ঈদের ছুটি। ঈদের আর ঈদের ছুটি স্যার। খুলছে কবে? 1 তারিখ না? জি স্যার, 1 তারিখ খুলছে। 1 তারিখ কি লকডাউন ছিল? জি স্যার, না লকডাউন স্যার, ছিল। 1 তারিখ ছিল ছিল। একটা লকডাউন। আচ্ছা, তাহলে স্যার 10 তারিখ থেকে সব হ্যাঁ, Lockdown। কয় তারিখ খুলছে? 10 তারিখ। লকডাউন শেষ হচ্ছে স্যার 10 তারিখ। জি স্যার। তাহলে তুমি 10 তারিখের যে ডেট দাও, জমার ডেট 11 তারিখ দাও। 11 তারিখ কি বার ছিল? এই মাসের অগাস্ট মাসের 11 তারিখ কি বার ছিল? বুধবার স্যার, বুধবার। তাহলে বুধবার দাও তুমি জমার ডেট। আর তুমি যে পাইছো এটা কবে দিবা? এটা গত মাসে 19 গ্রহণ তারিখ দিব তোমার কাছে 19, আসছে। জমা দিব 11। 19। গত স্যার মাসের গ্রহণ 19 তাহলে তারিখ। 19/7। হ্যাঁ, 18/7/19/7 তোমার কাছে এটা জমা পড়ছে, তুমি পাইছো রিসিভ। আর তোমার জি জমা ডেট হবে 11/8/21। আচ্ছা, এবার ঠিক আছে? ওকে। জি স্যার, এবার ঠিক আছে। তাহলে এটা আমি স্যার, বলতে একটা হবে স্যার না, কথা ছিল তোমাদের স্যার। কাছে এটা আসে না, তোমরা চিন্তা করে বের করতে পারো যে এটা কি হবে এটা। আর গ্রহণের ডেটটা তো এখানে এটা উল্লেখ করে দেওয়া আছে। গ্রহণের ডেটটা হবে যেদিন ওরা প্রকাশ করেছে, ওদের এখানে যে ডেটটা ওরা সাইন করেছে ওই ডেটে হবে না, এটা একদিন পরে, কারণ ওরা তো এটা ওয়েবসাইটে দিবে, এরপর আমরা পাবো। যেমন এখানে উনি সাইন করেছেন, প্রফেসর মোহাম্মদ বেলাল, উনি সাইন করেছেন 18/7/21। তো ওই দিনে তো আর আমরা এটা ওরা 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 সার্কুলেট করেনি, করছে হয়তো, কিন্তু আমরা ধরবো আমরা 19 তারিখ পেয়েছি, তাই না? স্যার 19 তারিখ কত স্যার? আই গেস লকডাউন ছিল, ঈদের একদিন আগে না খুললো লকডাউন। গত স্যার মাসে 19 19 তারিখ তারিখ লকডাউন। 19 তারিখ জি স্যার, লকডাউন তখন ছিল। আছে স্যার লকডাউন।
জি স্যার, কারণ ঈদের আগে একদিন আগে খুললো না, জানি মানুষজন যেতে পারে গ্রামের বাড়ি, তো ওই ক্ষেত্রে তো ওই সময় খুলছে লকডাউন কবে ছিল। এটা? তাহলে ঈদের একদিন আগে খুলছে কবে? তো ঈদ তো 21, তাহলে 20-এ। আচ্ছা শোনো, এটা কোনো অসুবিধা নাই, এটা আমরা রিসিপ্টটা তো আমরা পেয়ে গেলাম, রিসিপ্ট আমরা এটা পাইছি মানে 19 তারিখ ধরো, আমরা জমা দিলাম ওকে আমরা স্যার। এটা 11 তারিখ, ওইটা নিয়ে কোনো 11 অসুবিধা তারিখ। নেই। হ্যাঁ ওটা জি নিয়ে স্যার, কোনো স্যার গ্রহণ 19 আর 19 আর 11, জমা ওকে দেন স্যার। 11। হুম। জি আর স্যার, জি। সবাই এটা ফলো করি তাহলে। সবাই এটা মনে রাখবা যে তোমরা রিসিভ করছো এটা 19/7/21, আর তোমরা এটা সাবমিট করবা, মনে করো ডেট দিবা 11/8/21। এর মধ্যে দেখো অন্যান্য কেউ যদি ডিফারেন্ট চিন্তা করে থাকে, আরো আরো আমাদের থেকে ভালো চিন্তা কেউ যদি করে থাকে, অন্যান্য ছাত্র অন্যান্য সেকশনের কেউ, তাহলে ওদের সাথে আলাপ করো, করে আমাকে বলো যে স্যার ওটা তো এইভাবে চিন্তা করছে, এটা আরো ভালো, অসুবিধা নেই, আমরা ভালোটাই নিতে চাই। ঠিক আছে, ওকে। এই যে আমি দেখাচ্ছি এখানে ডেটটা তোমাদের, কেন আমি বলছি যে কারণ ওরা যে ডেটটা দিয়েছে আমরা এটা ফলো করার চেষ্টা করছি। এই যে দেখো এখানে, এই যে দেখা যাচ্ছে এটা, এই যে ওনার সাইন করা আছে প্রফেসর বেলাল হোসেন, এখানে উনি উনি কিন্তু 18/7/21 এটা সাইন করেছেন। এই জন্য আমি বলছি কি যে 19-এ, মনে করো যে আমরা 19 তারিখ পেয়েছি, এই জন্য আমি বললাম আর কি। ওকে, তাহলে এখন এখন যে বিষয়টা এটা হলো যে আমাদের ইংলিশ ফর টুডে এই টেক্সটের কোনো লেসন বাকি আছে কিনা বলো তো? নো স্যার, হ্যাঁ, নো স্যার, কোনোটা বাকি নেই। এখান থেকে আমি একটু ওপেন করি টেক্সটটা, 9-10। তোমাদের যে সিলেবাসটা যে কমাইছে 2022 সালের এসএসসি পরীক্ষার যে সিলেবাসটা কমাইছে, এখানে কি কি কমাইছে বলতো, বলতে পারো ফার্স্টে পারে? মনে আছে? স্যার এক্স্যাক্টলি স্যার মনে নেই, দেখে বলতে হবে। 164। এই যে এটা এখানে দেখো, মিডিয়া অ্যান্ড মোডস অফ ই কমিউনিকেশন, এটা কি আছে? এটা কি আমরা আলোচনা করেছি? হুম, এই এই লেসন গুলো কি আলোচনা হয়েছে? স্যার আলোচনা স্যার করেছিলেন, কিন্তু স্যার শর্ট সিলেবাস আছে নাকি এতটুকু জানি না। হ্যাঁ, স্যার আলোচনা করেছিলেন, কিন্তু শর্ট সিলেবাস আছে নাকি এতটুকু জানি না শর্ট সিলেবাসে। ও তাহলে একটু দেখো মোবাইলে বা কোথাও সার্চ দিয়ে দেখো শর্ট সিলেবাস অফ এসএসসি 2022 দেখো তো, ইংলিশ শর্ট সিলেবাস আছে, দেখি আমিও দেখি। একটা তো এরকম দিছিল যে ইংলিশ শর্ট সিলেবাস ফর এইচএসসিটা আসে, ইংলিশ এসএসসি দিতে হবে, এসএসসি লিখিনি, এসএসসি ইংলিশ শর্ট সিলেবাস ফর 2022। একজন স্যার গ্রুপে দিয়েছে কি একজন দিয়েছে অলরেডি গ্রুপে? সিলেবাসটা সবগুলো একসাথে। ও সবগুলো একসাথে দিছে, ও গুগল ড্রাইভে দিয়েছে, কে তামজিদ নাকি? এসএসসি বাংলা, দেখি আমরা ইংলিশটা দেখি, ইংলিশটা কই? ওই তো ইংলিশ ফার্স্ট পেপার, হ্যাঁ। রিভাইজ সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন
2020 ডিউ টু কোভিড-19 প্যান্ডামিক। আচ্ছা, এখানে দেওয়া আছে অলরেডি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ইউনিট 3 একটু লেখো তো। ইউনিট 3 লেসন কি? ও না, ও লেসন সবাই রাখছে এখানে। ইউনিট 3, 4, 5, 7, 10, তারপরে 11, 12, 11, 12 দেখি আমরা তাহলে আমাদের এখানে আমরা যাই। তাহলে আমাদের এখানে কি কি থাকবে, আমরা একটু সিলেবাসটা একটু এখান থেকে নির্দিষ্ট করে ফেলি, কারণ প্রতিদিন দেখানো সম্ভব না। ইউনিট 3, ঠিক আছে, দেখো তাহলে ইউনিট 3 আছে আমাদের, বড় করে ফেলি। ইউনিট 3 আছে, তারপরে 4 আছে, 3 আছে, 4 আছে, তারপরে 5 আছে, 5 আছে, তারপরে আমাদের 7 আছে, 7 আছে, তারপরে 10, তারপরে হলো 11 রিনিউয়েবল এনার্জি, 11, তারপরে হলো 12 রুটস, 12, তারপরে হলো আনসিন প্যাসেজ, ইনফরমেশন ট্রান্সফার, সামারাইজিং, ম্যাচিং। হ্যাঁ, ইনফরমেশন ট্রান্সফার, সামারাইজিং, ম্যাচিং। এই যে দেখি এখানে ইনফরমেশন ট্রান্সফার, সামারাইজিং, তারপরে ম্যাচিং। আমাদের এখানে ম্যাচিং আছে কিন্তু। ইনফরমেশন ট্রান্সফার, সামারাইজিং, ম্যাচিং, তারপরে তোমার আছে রাইটিং এ আছে প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, ইমেল, ডায়লগ। রাইটিং এ আছে ইমেল আছে, তারপরে আছে স্টোরি, ইমেল, স্টোরি, তারপরে আছে ডায়লগ আছে, তারপরে তোমার আছে প্যারাগ্রাফ আছে, আর আছে প্যারাগ্রাফ। সংক্ষেপে লিখে রাখলাম আর কি, আমি যদি বুঝতে পারি, সেভ করে রাখলাম। তাহলে ফার্স্ট পেপারে আমাদের সিলেবাসে ইউনিট 3, 4, 5, 7, 10, 11, 12, তারপরে ইনফরমেশন ট্রান্সফার আছে, সামারাইজিং আছে, ম্যাচিং আছে, তারপর ইমেল আছে, প্যারাগ্রাফ আছে, শর্ট স্টোরি আছে, ডায়লগ আছে। এইগুলো ফার্স্ট পেপারে। মার্কস ডিস্ট্রিবিউশনটা থাকবে এমসিকিউ 10, অ্যান্সারিং কোশ্চেন্স 12, গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ 5, গ্যাপ ফিলিং প্যাসেজ 2 থেকে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ 5, তারপর ইনফরমেশন ট্রান্সফার 6, সামারাইজিং 10, ম্যাচিং 7, অর্থাৎ টোটাল 100 মার্ক। এখানে প্যারাগ্রাফে 14, স্টোরিতে 12, ইমেইলে 12, ডায়লগে হলো 12। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হলো যে আমাদের ওই বিভিন্ন যে এই সিলেবাসে দেখে দেখে আমরা এটা এখন টেক্সট তো মোটামুটি সবগুলোই পড়া হয়েছে নাকি? কোনো টেক্সট কি বাকি আছে এখানে, যেমন ড্রিমস অথবা 11 এগুলো No, sir. বাকি আছে? হ্যাঁ, কোনো টেক্সট মনে নো বাকি স্যার, নেই? বাকি নেই, এটা বললাম, কোনোটা বাকি নেই। আচ্ছা আচ্ছা। আর সেকেন্ড পেপারের সিলেবাসের কি অবস্থা? সেকেন্ড পেপারটা একটু দেখি। সেকেন্ড পেপারে তোমার কি আছে? সেকেন্ড পেপারে গ্রামারে কি আছে? ফিলিং দ্য গ্যাপ উইদাউট ক্লুজ, প্রিপোজিশন, আর্টিকেল, জিরো আর্টিকেল দিয়ে একটা আছে,
তারপরে না মার্ক ডিস্ট্রিবিউশন দেখলে বোঝা যাবে। এখানে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ, গ্যাপ ফিলিং ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, ভোকাবুলারি ইন জেনারেল। আচ্ছা, এটা নাম্বার কত? 5 5 10। একটা হলো প্রিপোজিশন আর্টিকেল, 0 আর্টিকেল বেসড, আর একটা হলো ভোকাবুলারি বেসড 5। তারপর সাবস্টিটিউশন টেবিল আছে 6। তারপর রাইট ফর্মস অফ ভার্ব, রাইট ফর্মস অফ ভার্বের মানে 10। চেঞ্জিং সেন্টেন্স মানে ট্রান্সফরমেশন, চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সফরমেশন এখানে আছে 10। চেঞ্জ অফ ভয়েস, চেঞ্জ অফ ডিগ্রিস, affirmative to negative, assertive to exclamatory, exclamatory to assertive, assertive to imperative. তারপর কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স আছে কন্ডিশনাল, ইনফিনিটিভ, জিরান্ট, পার্টিসিপল, সাফিক্স, প্রিফিক্স আছে, ট্যাগ কোশ্চেন আছে, পাংচুয়েশন আছে, আর কম্পোজিশন 40 মার্কস। ও তোমাদের তো ইয়া হবে নাকি, যে তোমাদের তো 2021 সালের ইয়াগুলো হবে, মৌলিক বিষয়গুলোতে হবে আর কি, তাই না? 21 সালে যারা পরীক্ষার্থী তাদের শুধু ওই ইলেকটিভ সাবজেক্টে মনে পরীক্ষা হবে নাকি? আর জি স্যার, তোমাদের তাদের খালি ওই যে 3টা। হ্যাঁ হ্যাঁ, তাদের শুধু ওই মানে গ্রুপ সাবজেক্টে পরীক্ষা হবে। এই যে তাদের এই যে এরকম বাংলা, অঙ্ক, ইংরেজি যেগুলা, এগুলোতে পরীক্ষা হবে না। কিন্তু তোমাদের বেলা তো আর এটা নাই, তোমাদের বেলা সবগুলোই হবে। তাই তোমরা ভালো করে প্রস্তুতি নিতে হবে। তো এখন আমরা দেখি আজকে একটা লেসন শুরু করি, তারপরে আগামী ক্লাসে এই যে সিলেবাস যেভাবে আছে আমি এভাবে সাজায় সাজায় ধরো এমসিকিউ প্র্যাকটিস করাবো। ধরো ফার্স্ট পেপার থেকে, এই যে এখানে যেহেতু আমি ফার্স্ট পেপারটা দেখাচ্ছি, আমি ফার্স্ট পেপার থেকে আমি কোশ্চেন রেডি করব, রেডি করে তোমাদেরকে আজকে যেটা পড়াবো, যে লেসনটা আবার রিভাইজ করতেছি, যে লেসনটা আমরা রিভাইজ করব, ওই লেসনটার উপরে বেস করে আমরা কি করব, এমসিকিউ প্র্যাকটিস করব, কোশ্চেন আনসার দিব, গ্যাপ ফিলিং উইদাউট ক্লু দিব, তারপরে কিছু ইনফরমেশন ট্রান্সফার আনসিন প্যাসেজ থেকে করাবো, ইনফরমেশন ট্রান্সফার, কিছু সামারাইজিং, কিছু ম্যাচিং, ঠিক আছে, এগুলো আমরা করাবো। তারপরে স্টোরি রাইটিং, ডায়লগ রাইটিং, এগুলোর নিয়মগুলো একটু আমরা আবার আলোচনা করব, জানা জিনিসগুলো আবার আমরা পড়বো আর কি, আর না হলে তো এগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, তাহলে আমরা আজকে আমরা একটা ইয়া দেখবো, এটা হলো ইউনিট 10। এটাকে আমরা দেখবো ইউনিট 10 এর যে ড্রিম, যেহেতু এটা আমাদের আছে, আমরা একটু দেখবো 131, যতটুকু পারি আমরা দেখবো। এরপর এটার উপর আমরা আগামী ক্লাসে এমসিকিউ কোশ্চেন অ্যান্সার এগুলো আমরা একটু প্র্যাকটিস করবো। 131, এই যে ড্রিমস। আচ্ছা, এখানে কি বলছে যে এখানে অনেকগুলো মানুষের ইন্টারভিউর মতো নেওয়া আছে, কার কি ড্রিমের অবস্থা কি, এটা নিয়ে এখানে কথা বলছে। এটা একটু পড়ো, কে পড়তে চাচ্ছ পড়ো তো। স্ক্রিন শেয়ার করা না তো? হ্যাঁ, ও স্ক্রিন শেয়ার করা না, ও সরি, আমি ভাবতেছি স্ক্রিন শেয়ার মনে করা। হ্যাঁ, দেখো পড়ো, দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। পড়ো। Lesson 1. I have a dream. Read this text and say what is common among them. Hi, I'm Moitri Matsuddi. My father is a freedom fighter and my mother is a teacher. They both dream for a golden Bangladesh and inspire me to do something significant, something positive for the country. Often I think what to do to fulfill their expectations in future. Finally, I've decided to be a politician and work for my motherland. How is it? Hello, I'm Mufakkar Hassan. I live in a slum with my parents and sisters. I know how cruel can poverty be. My heart bleeds to see the poor suffering people in my slum. After I've finished my education, I will be a social worker and fight against social injustice and poverty.
Change is the word I believe in to make Bangladesh a golden Bengal. হুম I am Amitabh Kar. When I say to my friends I would like to be a space traveler, they laugh. But I really want to be that. If people from other countries can conquer the moon and roam in the space, why not we? To be honest, I visualize that one day I'm stepping on Mars from a space shuttle. Please wish me the best so that my dream comes true. My name is Ruth Antara Chowdhury. I believe that a society cannot be enlightened with a proper education. Education lights the candle in people's heart. I will be a teacher. Some people appreciate my decision, but some people say teachers are not revered properly nowadays. I tell them I don't care who tell what. I want to be a teacher because I'm brilliant. Teachers need to be creative and innovative. হুম তাহলে এখানে কমনটা কি সবার এই যে ইন্টারভিউ গুলোতে হোয়াট ইজ দ্য কমন থিং অ্যামং দিস পিপল? স্যার সবাই কোনো না কোনো স্বপ্ন দেখতেছে কিছু একটা হওয়ার। ইয়েস, এভরিবডি হ্যাজ এ ড্রিম। কেউ না কেউ কিছু হতে চায়, তার একটা টার্গেট রয়েছে, একটা মোটিভেশন আছে। কারণ হিউম্যান লাইফ লুজেস ইটস ডাইনামিক্স অর Meaning. লুজেস ইটস মুভমেন্ট। জীবনে যদি উদ্দেশ্যই না থাকে, স্বপ্নই না থাকে, তাহলে কিন্তু মানুষ এখানে বাঁচবে কেন, কাজ করবে কেন? প্রত্যেকটা মানুষেরই কিন্তু আমরা যে এই যে কাজ করছি, পড়াশোনা করছো বা বিভিন্ন রকমের বিভিন্ন কিছু করছো, অ্যাক্টিভিটিস বেসড আপন এ ড্রিম, যে আমি এটা করে এটা করতে চাই, এটা করে ওইটা করতে চাই, তাই না? তো এই ড্রিম কিন্তু একটা বিশাল ফ্যাক্টর মানুষের জীবনে। মানুষের যত ড্রাইভ আছে, ড্রিম ড্রাইভস ইউ টু ডু অ্যাক্টিভিটিস। তো ড্রিম না থাকলে মানুষের এই যে তার কোনো অ্যাক্টিভিটিস কিন্তু আসলে আমরা দেখতে পাই না। আচ্ছা, নাও রিড দ্য ডায়লগ গিভেন হিয়ার। তো এটা কি স্যার আগে থেকে শুরু হয়েছে মনে হয়? হ্যাঁ, আগে থেকে। জি স্যার। ও স্যার এটা এটা কি বলছে? রিড দিস ইন্টারভিউ, এটা পড়ো। ও স্যার এটা জাম্বলড আপ ইন্টারভিউ। স্যার বললেন পড়া যাবে না। আচ্ছা, হোয়াট আই ড্রিম টু বি। এখানে যেসব জিনিস দেওয়া আছে এগুলো তো টেক্সট খুব কম। এই যে এটা একটু দেখতে পারো, এটা দে হ্যাড ড্রিমস পার্ট 1। Shanta, what's your dream for the future? To be a good human being first and then work for my country, no matter whether I become a social worker, an artist, or professional. Wow, I really appreciate your thought. By the way, Shanta, does anyone inspire you in your dreams? Certainly, I'm always influenced by the great personalities in our country and abroad. Whenever I read the biography of great people, I try to understand how their dreams helped them to be what they have been. Would you please tell me about some of your favorite dreamers? Sure, read the following texts to know about some dreamers in my country. They are my icons as well. অর্থাৎ এখানে মূল বিষয়টা কি জানাচ্ছে, যে তার যে উদ্দেশ্যটা, সে কি করতে চাচ্ছে, তার উদ্দেশ্যটা কি, যে টু বি এ গুড হিউম্যান বিইং ফার্স্ট, ওয়ার্ক ফর মাই কান্ট্রি। এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। নো ম্যাটার আই বিকাম এ সোশ্যাল ওয়ার্কার, অ্যান আর্টিস্ট, আ প্রফেশনাল। এই জিনিসটা আমরা অনেক সময় বুঝি না এবং বুঝতে চাই না, এবং এটাই চলছে বর্তমানে। কিন্তু আমরা বই কলমের খাতায় একরকম চিন্তা, কিন্তু আমাদের বাস্তব জীবনে আবার কিন্তু আরেক রকম, তাই না? দেশকে ভালোবাসা এবং হিউম্যান বিইং, প্রথমে একটা ভালো মানুষ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা জানি, কিন্তু আমরা এটা চর্চা করি না, যার ফলে আমরা মনে করি যে আমার এটা হইলে হবে না, ওইটা হইতে হবে, এরকম একটা কম্পিটিশন আমাদের মাঝে একটা চলছে আর কি। আচ্ছা, তারপরে ড্রিমার। ওকে, দেখো এটা পড়ো। Pritilata Waddedar was born in Chattogram on 5th May 1911. She was a meritorious student at Dr. Khastagir Government Girls School in Chattogram and Eden College, Dhaka. She graduated in philosophy with distinction from Bethune College in Kolkata. In her college days, Pritilata was an activist in the anti-British movement.
All through her life, she dreamed of two things: a society without gender discrimination and her motherland free from British colonial rule. So she decided to fight against the British rule. Soon after, Pritilota became the head teacher of London Kanan Aparna Charan School in Chattogram. Gradually, she involved herself in Surya Sen's armed resistance movement. Surya Sen was a famous anti-British movement organizer and revolutionary activist in Chattogram area at that time. In 1932, Surya Sen planned an attack on the Pahartali European Club. The club was well known for its notorious sign at its entrance: dogs and Indians not allowed. Surya Sen assigned Pritilota to lead a team of 10 to 12 men to attack the club. The raid was successful, but Pritilota, dressed as a man, failed to get out of the club. She committed suicide by taking potassium cyanide to avoid arrest. She proved that women can work like men. She also proved that women too needed to be prepared to sacrifice their lives for freedom from the British colonial rule. Her dream finally came true. The British rule came to an end in 1947, though she couldn't see it during her lifetime. তাহলে এই মহিলা সাহসী আছে অনেক, তাই না? লেখাপড়া যেমন করছে তার মধ্যে সাহসিকতা অনেক বেশি রয়েছে। তার একটা ড্রিম ছিল যে তার দেশ মুক্ত হবে ব্রিটিশ কলোনিয়াল। এই যে এখানে বলছে না যে প্রিপেয়ার টু স্যাক্রিফাইস ফর দ্য লাইফ ফর ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল। ব্রিটিশরা যে এই কলোনিয়াল রুল চালাইছে এটার বিরুদ্ধে সে কিন্তু আন্দোলন করেছে। ওকে, এরপরে এটা দেখো, They Had Dreams Part 2. Zohir Raihan was one of the most talented filmmakers in Bangladesh. He was born on 19 August 1935 in the village Majupur in Feni district. He was an active worker of the language movement. He was one of the 10 students to go out in a procession on 21st February 1952, despite a ban on such activities imposed by the authorities. As a result, he and many others were arrested and taken to prison. And Raihan was also present at the historical meeting of Amtal on 21st February 1952. He also took part in the mass movement in 1969. In 1971, he joined the Liberation War. All through his life, Zohir Raihan dreamed of a democratic society, a society that would ensure freedom of speech. He had many dreams about our film industry